অর্থাৎ আপনার উম্মতেরা সুবহানাল্লাহ বলেন, কারণ আল্লাহর বান্দা অনেক আছে, এই জন্য ইবাদি বলেছেন। আব্বানি হলো বান্দা, আব্বানি কি? এটা সব বান্দাকে বোঝানো হয়। আর ইবাদি আল্লাহ বলতেছেন আমার বান্দা। আমার বান্দা তখনই হবে যখন সে ব্যক্তি উম্মতে মুস্তাফা হবে, নবীর উম্মত না হলে আল্লাহর খাস বান্দা হওয়া যায় না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইযা সালাকা ইবাদি আন্নী, আমার বান্দারা যখন আপনার কাছে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কোথায়, কোথায় গেলে আল্লাহরে পাবো, কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবেন, হুজুর আপনি আমাদেরকে একটু বলেন। কারণ এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সূর্যের গতি, আলোর গতি পার সেকেন্ডে 1,86,000 মাইল, এত দূরত্ব। আপনি একটু বলুন আমাদের আল্লাহ কোথায়, একটু আমরা তার কাছ থেকে একটু শুনতে চাই। আল্লাহ বলেন আমার বন্ধুর মাধ্যমে যখন খুঁজবা, আমার বন্ধুর উসিলা দিয়া খুঁজবা, ফাইন্নী করিব, আমি আল্লাহ তখন তোমাদের বড় নিকটে। কারণ এখানে প্রশ্ন করতেছে কাকে? প্রিয় নবীকে। কাকে প্রশ্ন করতেছে? খুব খেয়াল করে শুনবেন। বান্দা হিসাবে, উম্মত হিসাবে আল্লাহকে খোঁজার জন্য কার কাছে যাইতেছে? নবীজির কাছে। এখন তো নবীজি বলতে পারতেন আমি কি জানি আল্লাহ কোথায়, তোমরাও জমিনে আমিও জমিনে। কিন্তু মুস্তাফা বললেন না 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 না, তোমরা যখন আল্লাহর ঠিকানা চাইছো আমি আল্লাহর ঠিকানা দিয়ে দিচ্ছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন কিনা আমার? তাইলে বোঝা গেল মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি তারা তাফসীরে নাইমির মধ্যে লেখেন যে আল্লাহ পাওয়ার ঠিকানা প্রথম হলো দরবারে মুস্তাফা। যে নবী দিয়ে, নবীর মাধ্যমে আল্লাহকে খুঁজে তার জন্য আল্লাহ নিকটে, আর না হইলে তাদের জন্য আল্লাহ বহু দূরে, যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে খুঁজতে চায়। বড় করে বলেছে হায় হায় হায়। নাইলে সাহাবায়ে কেরাম তো এই প্রশ্ন করতেছেন, বলতে পারতেন আল্লাহ আমাদেরকে একটু বলেন আপনি কোথায় আছেন। তা না বলে দরবারে মুস্তাফায়, মুস্তাফার কদমে এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ একটু বলে দেন আল্লাহ কোথায়। হায় 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 হায়। এই জন্য মুফতি সাহেব কিবলা আলা হযরত বড় চমৎকার করে লিখছেন, ईमान मिला उनके सदके, कुरान मिला उनके सदके, ईमान मिला उनके सदके, कुरान मिला उनके सदके, खुद रहमान मिला उनके सदके। आशिक बोलें ईमान पेয়েছি নবীজির উসিলায়, কোরআন পেয়েছি নবীজির উসিলায়, শুধু তাই নয় খুদ রহমান আল্লাহকেও পেয়েছি নবীজির উসিলায়। তাহলে নবী লাগবে কি লাগবে না? তো যারা নবীকে বাদ দিয়ে খোদা তালাশ করতে চায় তাদের জীবনে খোদা নসিব মিলবে। এটা কি আমার কথা? আপনারা কোরআন শরীফ বুঝতেছেন তো? তাফসীর তো যে যার মতো পারে সে সেরকম করে দেয়। একটু মেহরবানি করে আজকে বাড়িতে খাওয়া দাওয়া করার পর জুমার পর যখন সুযোগ হয় শুইছেন, এখন তো খালি অ্যাপস আর অ্যাপস, যে যার মতো তাফসীর করে দেয়। একটু শব্দগুলো খেয়াল করবেন কি বলতেছেন, এই শব্দগুলো একটু দিয়ে দেখবেন, তারপরে তাদেরটা বাদ দিয়ে আমার কথার সাথে একটু মিলাবেন আর ওদের কথা মিলাবেন, কোথায় ফারাক আছে একটু নিজে নিজে বের করে নেবেন। বলতেছেন আয় মাহবুব, যখন তারা তালাশ করে, তারা খোঁজ করে, তারা প্রশ্ন করে আমার সম্পর্কে, তখন বলে দেন ফাইন্নী করিব। এটা হলো সরল তরজমা। তো মুফাসসির লিখতেছেন যে দরবারে মুস্তাফাকে, দরবারে মুস্তাফায় যে নবী পাকের কাছে খোদা পাওয়ার ঠিকানা খুঁজতেছে, নবীজি বলেন নাই যে আমাকে জিজ্ঞাসা করতেছো, আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আল্লাহ বলে দিবে কোথায় আছে। তাহলে বোঝা গেল নবীজি এই কথা বলেন। নবীজি বলেছেন আল্লাহ পাওয়ার ঠিকানা কোথায় শোনো। আল্লাহ তাআলা বলতেছেন মাহবুব জবাব আপনার দিতে হবে না, আমি আল্লাহ দিয়ে দিচ্ছি। আপনার মাধ্যম দিয়ে যদি খুঁজে তাহলে আমি আল্লাহ বড় নিকটে। ফাইন্নী করিব। এখন এই ফাইন্নী করিবের ব্যাখ্যা বড় লম্বা, আমি খুব লম্বা সময় বলবো না, যেহেতু শীতের সিজন হয়ে গেছে, কথা বলতে গেলে অনেক লম্বা শব্দ হয়ে যায়। এখানে আল্লাহ তাআলা ফাইন্নী করিব বলেছেন, তার আগে প্রশ্ন করেছেন ইবাদি।
কি বলেছেন? আমার বন্দা আমার ইবাদতকারী বন্দা। তাহলে বোঝা গেল ইবাদতকারী বন্দা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। ইবাদতকারী বন্দা আল্লাহর কাছে কি? মনে রাখবেন, খোদা পাওয়ার জন্য সুফিগণ বলেন, সুফি বুজুর্গরা বলেন, ইবাদত এবং মোহাব্বত এই দুইটার সমন্বয় যখন হবে তখন বন্দা আল্লাহর মাহবুব হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? কি ইবাদত মোহাব্বত, একটু বলেন না, ইবাদত মোহাব্বত। মোহাব্বতের ভিতরে তাজিম আছে, মোহাব্বতের মধ্যে কি আছে? যে যাকে মোহাব্বত করে তার সাথে কি বেয়াদবি করে? এই জন্য আল্লাহ রসুলের সাথে মোহাব্বত আছে এবং তার সাথে আল্লাহ রসুলের দেখানো ইবাদত আছে। এই জন্য সুফিগণ বলেন ইবাদত এবং মোহাব্বত দুইটা যখন এক হয় তখন আল্লাহর বন্দা আল্লাহর মাহবুব হয়ে যায়। আজকে দুনিয়ার বুকে এই ইবাদতকারী বন্দা, এই ইবাদতকারী বন্দাকে আল্লাহ বলতেছেন আমার বন্দা। কার বন্দা? এখানে আল্লাহ তাআলা কাফেরদেরকে বলেন নাই, কারণ কাফেররা আল্লাহর কাছে যে ইবাদত করে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হয়। কারণ কি? কারণ হলো ওই ইবাদত মুস্তাহার দেখানো না। কথা বলেন না, ওই ইবাদত কাদের? আমার নবীর আসার সাথে সাথে সমস্ত নবীদের নবুয়ত কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। তাদের নবুয়তের কোনো কর্মকাণ্ড হুকুম নাই। একমাত্র নবুয়তে মুস্তাফা কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য নবী পাকের দেখানো পদ্ধতিতে ইবাদত করলে ওই ইবাদতকারী আল্লাহর মাহবুব বান্দা হয়ে ইবাদি হয়ে যায়। ভাইরা আমার, বাবার আমার, এখন ইবাদত করার জন্য মসজিদ আছে, আছে কি আছে না? ইবাদত করার জন্য নিজের ঘর আছে, আছে কি আছে না? যে যেখানে ইবাদত করুক, এই ইবাদতকারী বান্দা আল্লাহর উপর ঈমান এনে, রাসূল পাকের উপর ঈমান এনে আল্লাহ রসুলের দেখানো পথে যখন করবে তখন তার ইবাদত আল্লাহর কাছে কি হয়ে যাবে? মকবুল ও কবুল হয়ে যাবে। এখন ইবাদতের কথা বলতে গিয়ে তো অনেক লম্বা কথা। আজকে আমি যদিও শেষ মুহূর্তে দেখেছি, আজকে 6ই ডিসেম্বর, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের জন্য বড় দুঃখের দিন আমাদের ভারতবর্ষের। এই দিন হিন্দুস্তান, ভারতে রাম মন্দির প্রতিষ্ঠা করতে গিয়ে বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল। মসজিদে মুসলমানরা কি করে? আপনারা কথা বলেন না কেন? মুসলমান সিংহের মতো একদিন বাঁচবেন, মুর্দারের মতো বাঁচার দরকার নেই। মুসলমানদের ঘর বাবরি মসজিদ, এখানে কি করা হয়েছিল? ইবাদত করার জন্য তৈরি করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আই হিন্দুরা, উগ্রবাদী হিন্দুরা, কোন হিন্দুরা? উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের এই পবিত্র মসজিদকে ধ্বংস করে দিল। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে হুজুর গরিব নওয়াজের মাজারে মুকদ্দাসা আজমের শরীফকেও তারা দাবি করতেছে তাদের, যারা বলেন তারা শিব মন্দির বলছে কি বলছে না? ও এগুলো তো ভিডিওতে আসছে। আমরা তাদেরকে বলতে চাই, খাজা গরিব নওয়াজকে এখনো চিনো নাই। তোমরা যদি তোমাদের শক্তি দিয়ে আগাইতে চাও, আমাদের শক্তির খবর তোমাদের জানা নাই। এক গরিব নওয়াজ 99 লক্ষ বিধর্মীকে হিন্দুদেরকে মুসলমান বানানো হয়েছে। তোমরা যদি শিবসেনা হয়ে ওঠো, আমরা শাহজালালের উত্তরসূরি হয়ে উঠবো। তোমরা যদি শিবসেনা হও, আমরা গরিব নওয়াজের হুঙ্কার দিয়ে উঠবো। এটা মুসলমানদের এবং হিন্দুদের সব ধর্মের সমন্বয়ের সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কথা বলেন ঠিক কিনা? তোমরা আমাদের ধর্মের উপর আঘাত করবা, আমাদের ধর্মীয় গুরুর উপর কথা বলবা, আমরা এত সহজে ছেড়ে দিব? এগুলো কিছু কুচক্রীরা মুসলমান এবং বিভিন্ন ধর্মের ভিতরে ধর্মীয় সংঘাত তৈরি করে দিচ্ছেন। এই যে মুসলমানদের পবিত্র স্থান যেখানে ইবাদত করা হয়, রাম মন্দির বানানোর জন্য সেখানে শহীদ করে দিল বাবরি মসজিদ। আপনারা দেখেছেন যারা শহীদ করছে তার মধ্যে একজন পরে মুসলমানও হয়ে গেছে। ইতিহাস আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমার মূল কথাটা বলা অর্থ হচ্ছে, মুসলমান ইবাদত করার জন্য মসজিদ তৈরি করেছে। কি করার জন্য? ওখানে মসজিদে ঘুমানোর জন্য না। মসজিদ ঘুমানোর জায়গা, মসজিদ ইবাদতের জায়গা। মসজিদ কিসের জায়গা? ইবাদতের জায়গা। এই কথা মনে রাখবেন। যারা হান্ডি বাতিল নিয়ে এখানে ঘুমানোর ব্যবস্থা করতে চায়, এরা গলত, এরা ভুলের মধ্যে আছে। মসজিদ ইবাদত ছাড়া অন্য কোনো কাজের জন্য, হ্যাঁ, ধর্মীয় আলোচনা, ধর্মীয়
বিষয় নিয়ে আলোচনা বিভিন্ন বিষয় নিয়ে হতে পারে, কিন্তু এর বাইরে মসজিদকে থাকা খাওয়া হোটেল বানাবার কোনো সুযোগ নাই। এজন্য মসজিদ বড় পবিত্র জায়গা। মসজিদ কি জায়গা? দোয়া করেন যে সমস্ত পথভ্রষ্টরা এভাবে আল্লাহর ঘর মসজিদ এবং মুসলমানদের বিরুদ্ধে কথা বলতেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দিন। হুজুর গরিব নওয়াজের ফয়েজে আবার হিন্দুস্তানে মুসলমানদের বিজয় হয়ে যাক। শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি, যাকে হুজুর গরিব নওয়াজকে স্বপ্নে দেখে তিনি হিন্দুস্তানে এসেছিলেন এবং হিন্দুস্তান বিজয় করেছিলেন, হুজুর গরিব নওয়াজের ফয়েজে আমাদেরকে আবার হিন্দুস্তান ফতেহ করার, বিজয় করার তৌফিক দান করে দিন। মুসলমানের সেই শক্তি আছে কি আছে না? এই শক্তির নাম তলোয়ার নাকি? এই শক্তির নাম বন্দুক? এই শক্তির নাম হলো রুহানি শক্তি। এই শক্তির নাম কি? রুহানি শক্তি। আল্লাহ মুসলমানদের বাড়িয়ে দিক। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্নী করিব। আল্লাহ তাআলা বলতেছেন তুমি যদি আমার মাহবুবের মাধ্যম ধরে, আমার মাহবুবের হাত ধরে, আমার মাহবুবের ওয়াসিলা ধরে, আমার মাহবুবের কদম বা কদম ধরে যদি আমি আল্লাহকে খোঁজ করো, ফাইন্নী করিব, আমি আল্লাহ বড় নিকটে। এখন আল্লাহ নিকটের ফাইন্নী করিব, করিব শব্দটা কুরবান শব্দ থেকে, কুরবন মানে হলো গঠন করা হয়েছে দূরের বিপরীত। দূরের কি? বিপরীত। এখন কাছের অনেক প্রকার আছে, যেমন সময়গত কাছে। দুপুর 12টার কাছে কি একটা, দুপুরের 12টার কাছে কি এটা হলো সময়গত কাছে। এটা কি? সময়গত কাছে। কমলাপুর থেকে কাছে আরামবাগ, মতিঝিল, ঠিক না? এটা হলো কিসের কাছে? স্থানগত। এটা কি? স্থানগত। তারপরে শীতকাল আর হলো বর্ষাকাল, কাছাকাছি কিনা? এটা কি? এটা হলো কি কাল? সময়গত এবং আপনার বৎসরগত। এইভাবে মর্যাদাগত আছে কি আছে না? শিক্ষকের দাম, মর্যাদা আর ছাত্রের মর্যাদা একরকম, কিন্তু শিক্ষকের মর্যাদা ছাত্রের কাছে কেমন? এটা ইলমি দিক থেকে কাছে। তো এইভাবে বিভিন্নভাবে কাছে আল্লাহ তাআলা বর্ণনা করতে গিয়ে মুফাসসিরিন কিরাম বলেছেন। তখন আল্লাহ কত কাছে? স্থানগত কাছে নাকি আল্লাহ তাআলা সময়গত কাছে? আল্লাহ তাআলা কোন ভাবে কাছে? আল্লাহ তাআলা কাছের জন্য কয়েকটা শব্দ ব্যবহার করেছেন কোরআনে কারীমে। যেমন বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বন্দার যে শাহরগ আছে এই শাহরগ থেকেও আমি আল্লাহ নিকটে। অন্য থাকায় আল্লাহ বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাদের অতি নিকটে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন এই নিকটের ব্যাখ্যা দিতে গিয়ে মুফতি সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের মধ্যে বড় চমৎকার একটা উদাহরণ দিয়েছেন আল্লাহকে কত নিকটে। বলে একটা উদাহরণ দিয়ে তিনি বুঝাইলেন আল্লাহ কত নিকটে। শোনো, একজন হিরোর ব্যবসায়ী, হীরার ব্যবসায়ী, যিনি জুয়েলারি ব্যবসা করেন, এই মানুষ তখনকার দিনে তো এইভাবে জুয়েলারি শপ ছিল না, অনেক পুরনো দিনের কথা। ভ্রাম্যমান ব্যক্তি, তিনি জায়গায় জায়গায় ঘুরে ঘুরে জুয়েলারি বিক্রি করেন, স্বর্ণ, রৌপ্য এবং হীরা বিক্রি করেন। একটা হীরের ব্যবসায়ী, এই হীরার ব্যবসায়ী এক বড় বাদশার দরবারে গেলেন। বাদশার দরবারে গিয়ে বললেন, বাদশা আমার কাছে অনেকগুলো হীরা আছে, আপনি কি হীরাটা কিনতে চান? বাদশা নেড়ে চেড়ে দেখলেন যে হ্যাঁ অনেক সুন্দর হীরা, কিন্তু বাদশার পছন্দ হইল না। বাদশা বললেন এর থেকে আরো সুন্দর, আরো দামি হীরা তুমি নিয়ে আসো। বাদশার দরবারের ভিতরে এক ধরনের ফটকাবাজ চোর লোক ছিল। সে দেখলো খাইছে রে, তার কাছে এত হীরা, একটাই হীরা যদি আমি কোন রকমে চুরি করতে পারি আমার কাম সারা। তিনি যখন বাদশার দরবার থেকে বের হলেন, হীরার ব্যবসায়ীকে সম্বোধন করে বললেন, ভাই মনে হয় দূরে কোথাও যাবেন? বলে হ্যাঁ, কোথায় যাবেন? অমুক জায়গায়। আমিও যাব, আমারও সেখানে। আসলে মতলব অন্যটা। কথা বলেন ঠিক কিনা? মতলব কি? চুরি করা।
হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে তিনি রাতের বেলায় একটা জায়গায় গেলেন। দুজন বললেন, এত রাত্র চলাফেরা মুশকিল, চলেন কোথাও সরাইখানায় যাই। সরাইখানার মানে হলো আগেকার দিনে বড় বড় ব্যবসায়ী রাজা বাদশারা থাকার জন্য কিছু ব্যবস্থা করতেন, গেস্ট হাউস আমরা কি বলি এখন। ওই জায়গার মধ্যে যে উঠলেন বা হোটেল, ওঠার পর বললেন, ভাই দুইজনই এক কামরায় থাকি। বলে যে হ্যাঁ থাকেন, আসেন। রাতের বেলায় যখন শুইলেন, শোয়ার পর এবার হীরার ব্যবসায়ী যখন ঘুমায়া পড়ছে, চোর কিন্তু ঘুমায় না। চোর কি করে? ও কয় কখন ও ঘুমাবে, আমার কাম আমি সারব। জামা খুললেন, আমরা যেটাকে কোটি বলি উর্দুতে, এটাকে আসকান বলেন। তিনি তার যত পোটলা ছিল, যেগুলো মালপত্র রাখেন, এগুলিও রাখলেন মাথার কাছে। এবার ব্যবসায়ী নাক ডেকে ঘুমাচ্ছেন। তিনি কয় আমার তো এবার কাম হয়ে গেছে। তাড়াতাড়ি পোটলা পাটলি খুঁজলেন, দেখলেন হীরা নাই। এরপরে তিনি আবার যে খুঁজলেন জুব্বার ভিতরে, জামার ভিতরে, দেখলেন কোথাও নাই। আজকানের ভিতরে খুঁজলেন, দেখলেন ওটার মধ্যে হীরা নাই। তো তিনি বুঝলেন যে হীরা হারায় গেছে, কনফার্ম হীরা কি হয়ে গেছে। সকালবেলা নাস্তা করতেছেন আর বলেন, ভাই হীরাটা কি বেচবেন না? যে হ্যাঁ বেচবো তো। আছে কিনা? উনি পকেটের থেকে বাইর করে দেখাইছে। ও তো আক্কেল কপালে চোখ উঠে গেছে। আরে কালকে সারা রাত খুঁজলাম, কোথায়? সব জায়গায় খুঁজছি, তার যত বাক্স ছিল বাক্সতে খুঁজছি, পকেটে খুঁজছি। কার পকেটে? ব্যবসায়ীর। সব খুঁজছি। তো তিনি বলেন, মনে হয় আমার খোঁজার মধ্যে ভুল আছে। আমার খোঁজার মধ্যে কি আছে? ভুল আছে। তাহলে তিনি চিন্তা করলেন। দ্বিতীয় দিন আবার ঠিক একইভাবে চলতে চলতে গেলেন। আবার আরেক মঞ্জিলে গিয়ে হোটেলে বা সরাইখানে যায় উঠলেন। উঠার পর রাতের বেলা আবার শুইছেন, শোয়ার পর ঘুমিয়ে গেছে। এরপর আবার তিনি সব চেক করলেন, দেখলেন আজকেও হীরা নাই। উনি তো আশ্চর্য। সকালবেলা আবার যখন নাস্তা করতে বসছে, আবার প্রশ্ন করলেন, ভাই আজকে হীরা টিরা বিক্রি করবেন না? হয়। বিক্রি আছে কিনা? উনি আবার পকেটের বের করে দেখাই দিছে। উনি তো আবার তাজ্জব হয়ে গেছে, কি আগের রাত্রেও খুঁজলাম, আজকে রাত্রেও খুঁজলাম, সকালবেলা ঠিকই দেখায়, কিন্তু আমি তো পাই না, ব্যাপারটা কি? তৃতীয় রাত্র যখন আবার আসলো, তিনি আবার ঘুমিয়ে পড়লেন। আজকে তিনি ঘুমের ভান করে আছেন ব্যবসায়ী। ওরে সব চেক করার পর এবার বালিশের নিচ, এই তোষকের নিচ যা আছে সব খোঁজ করতেছে, কোথাও পায় নাই। এবার কয় আমি কনফার্ম 100% যে এইটা হীরা হারিয়ে গেছে। এখন এই ব্যক্তি সকালবেলা যখন উঠছে তখন বলছে, ভাই একটু কন্ত আজকে হীরা আছে কি নাই? ওই যে হীরা। উপস্থিত হলো, ভাই আমি তো জীবনে বহুত কিছু এরকম 2 নাম্বার আকাম কুকাম করছি, কিন্তু আপনার মতো এত হেফাজতকারী জীবনে দেখিনি। ব্যাপারটা একটু বলেন তো, ঘটনা কি? তুমি খুঁজছো কই? খুঁজছি আপনার ওই যে বাক্স একটা আছে, যেটার মধ্যে আপনি কাপড় চোপড় অন্যান্য কিছু রাখছেন, হীরা টিরা, আমি ওইটা খুঁজছি। হয়তো না, পাই নাই। তারপরে কোথায় খুঁজছো? বলে আপনার যে জুব্বা পরেন, জুব্বার ডাইন পকেট, বাম পকেট, বুক পকেট, পিছনে সব খুঁজছি। আর কোথায় খুঁজছো? বলে আপনি যে আজকান পরেন, অর্থাৎ কোটি পরেন, কোটির ভিতরে খুঁজছি, বাইরে খুঁজছি, সব খুঁজছি, কিন্তু নাই। তো সব খুঁজছো, তোমারটাই খুঁজছিলা? বড় করে বলেন না সুবহানাল্লাহ। মানে বলে যে তুমি যে হীরা যে চুরি করবে এটা তো আমি আগেই বুঝছি, নাহলে তুমি আমার সাথে মিশছো কেন? আমি রাতের বেলায় তুমি যখন বাথরুমে গেছো তখন আমার এই হীরা তো আর এত বড় বড় হয় না, এটাকে আমি তোমার আজকানের পকেটে রেখে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? সব জায়গায় খুঁজছো, নিজের মধ্যেই খুঁজো। তো মুফতি সাহেব কেবলা নাহনু আকরাবুর ব্যাখ্যা করে বলছেন, আয় দুনিয়ার মানুষ, সব জায়গায় আল্লাহরে খুঁজলা, কিন্তু হাকিকাতান আল্লাহকে তুমি নিজের মধ্যেই কখনো খুঁজো নাই। সেটা কেমন? রাতের আধারে শেষ রাত্রে তুমি উঠে জাগ্রত হয়ে চোখের পানি ফেলে কাঁদো নাই। তুমি যদি কাঁদতে তাহলে আল্লাহকে পেয়ে যেতে। তোমার হাবিব কত সময়ের কথা বলেছেন, সে সময়গুলি যদি কাঁদতে আল্লাহর কাছে চাইতে তুমি পেয়ে যেতে। মুফতি সাহেব কেবলা বলেন, মেরি রাত কি দুআই क्यों नहीं कबूल होती, मैं समझा गया यकीनन मुझ में कुछ कमी है। আমি রাতের আধারে দোয়া করেছি, আবার সকালবেলা বলেছি আমার দোয়া কবুল হয় নাই। কেন হয় নাই? আমি বুঝতে পেরেছি
আমার ভিতরে কোনো কমতি আছে, আমার ভিতরে কোনো ত্রুটি আছে, এই জন্য রাতের বেলা আমার দোয়া কবুল হয় না। বেরামত এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্নী করিবের কথা বলে আল্লাহ তাআলা বোঝালেন আমি আল্লাহ নিকটে। আল্লাহর হাবিব কতগুলো পন্থার কথা বলে দিয়েছেন। জুমার ওয়াক্ত আর 2-3 মিনিট কথা বলবো যেহেতু সময় কম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর হাবিব বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু দুআ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যা মুসলিম শরীফের হাদিস, হুজুর বলতেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি, আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে দোয়া করে আর সেই দোয়াটা কবুল হয়, সেটা কখন? খুব নিকটে হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সিজদার মধ্যে পড়ে যায়। কেন দোয়া কবুল হয়? আকসারুদ দোয়া, ওই সময় বেশি বেশি দোয়া করো। আল্লাহর হাবিব বলেন কারণ কি? কারণ হচ্ছে আকরাবু, তখন আল্লাহ এবং বান্দার মধ্যে তখন অতি নিকটে অবস্থান হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিনের চরিত্রগুলো আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলার যারা প্রিয় ভাজন, আল্লাহ তাআলার যখন মাহবুব বান্দা, তাদের ব্যাপারে আল্লাহ বলেন ওই সমস্ত বান্দা যারা রাতের আধারে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার প্রিয় ভাজন বান্দারা আল্লাহর কিয়ামের মধ্যে দাঁড়ায়, ওই মানুষগুলো আল্লাহর কাছে যখন চায় তখন আল্লাহ অতি নিকটে হয়ে তাদের দোয়াগুলো কবুল করতে থাকে। তো সুতরাং আল্লাহর কাছে সিজদাটা যখন বান্দা দেয় তখন বান্দা আল্লাহর কি হয়ে যায়? জোরে বলেন না, কি হয়ে যায়? নিকটে হয়ে যায়। এরপরে জামে তিরমিজি শরীফের আরেকটা হাদিস শুনেন, তাহলে এই জিনিসটা মনে রাখবেন। আমি সময়ের কথা আগামী জুমায় বাকি বিস্তারিত আলোচনা করব, কারণ খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। কথা বলেন ঠিক কিনা? খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। আল্লাহর হাবিব এখানে সেজদার কথা বললেন। এই সেজদাটা কোন সময়ের সেজদা? মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা বলেন ফরজ নামাজের সেজদা হতে পারে, নফল নামাজের সেজদা হতে পারে। যে কোনো সেজদায় আল্লাহর বান্দা যদি তার বান্দার মনোবাঞ্ছনা পূরণের জন্য বলে তাহলে দোয়া কবুল হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে, সেজদার মধ্যে যখন আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা, কথা বলেন ঠিক কিনা? সেজদার মধ্যে আমরা তো সুবহান রাব্বিয়াল আ'লা বলি, আল্লাহ তাআলার বান্দা এখন এই সময় কি বলবে? মুহাদ্দিসিনে কেরাম, ফুকায়ে কেরাম তার বর্ণনা করেন তখন সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার বলবে কমপক্ষে। কতবার? 3 বার বলার পর এরপরে বান্দা মনে মনে তার দিলের আশাগুলো বলতে থাকবে। আল্লাহ তাআলার বান্দার দোয়াগুলো একদিন না একদিন কবুল হয়ে যাবে। কথা বুঝছেন? কথা বুঝছেন আমার? অর্থাৎ সুবহান রাব্বিয়াল আ'লা কাল হাদিসে পাকের মধ্যে হুজুর বলছেন ফাআকসিরুদ দুআ, বেশি বেশি দোয়া করো। কোন সময়? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দার কাছে আল্লাহ তখনই নিকটে হয় যখন আল্লাহর বান্দা কিসের মধ্যে থাকে? এখন মাসলাগতভাবে আহলে হাদিসদের সাথে আমাদের সাথে বিভেদ, যে আহলে হাদিসরা বলে যে আল্লাহ আরশের উপর বসে আছেন। বড় করে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কি আরশের উপরে আছে? এটার ব্যাখ্যা আমি সব সময় করি, এটা মনে রাখবেন। আহলে হাদিসরা আমাদেরকে ধোঁকা দেয়। ওরা বলে আল্লাহ আরশের উপরে বসে আছেন, দলিলও দেয় সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপরে বসে। আচ্ছা, এখন প্রশ্ন হলো আল্লাহ যদি আরশের উপরে বসে থাকে, আরশ সৃষ্টি আল্লাহর আগে না পরে? আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি না, আল্লাহর আরশ সৃষ্টি কি আল্লাহর আগে না পরে? পরে। আল্লাহ তো খালেক, আল্লাহ কি খালেক, সৃষ্টিকারী, সৃষ্টিকর্তা। তো এখন আরশ সৃষ্টির আগে আল্লাহর যে অবস্থা এখনো সেই অবস্থা। তাহলে এখন আরশে বসার অর্থ হচ্ছে এখানে আল্লাহ তাআলা আকর্ষণ করে বুঝাচ্ছেন যে আল্লাহ তাআলার পুরো আরশ থেকে সারা কুল কায়নাতের সমস্ত কিছুকে আল্লাহ তাআলা পরিচালনা করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য সুফিগণ আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জু হন ওইভাবে। আচ্ছা, যাই হোক, এটার লম্বা আলোচনা করতে গেলে আপনাদের মধ্যে মোগালাতা হবে। এই জন্য ডক্টর আব্দুল ওয়াদুদ স্যারের ইসলামী আকায়েদ নামক একটা বই 21 খণ্ড, প্রথম খণ্ড বের হয়েছে, আপনারা কিনে নেওয়ার চেষ্টা করবেন। সমস্ত আকীদাগুলি তিনি বর্ণনা করে দিয়েছেন।
21 খণ্ডের মধ্যে প্রথম খণ্ড বেরিয়েছে, দ্বিতীয় খণ্ড চলছে। একটা হলো স্থানগতভাবে আল্লাহ তাআলা নিকটে, কথা বলেন ঠিক কি না, সেটা বললাম কি সিজদা। আরেকটা কি সময়গত। এবার সময়গতটা শুনেন। জামে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قيل لرسول الله صلى الله تعالى عليه وسلم أي الدعاء أسمع। হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আইয়ু দুআই আসমাউ, কোন সময়ের দোয়া আল্লাহ শোনেন, তার মানে কোন সময়ের দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহর নবী বলেন, ক্বালা যাওফাল লাইলিল আখিরে ওয়া দুবুরুস সালাতিল মাকতুবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। দুইটা সময়ের কথা বলেছেন। কয়টা সময়ের কথা? সরাসরি হাদিসের মধ্যে আসছে, হুজুর কোন সময়ের দোয়া, আইয়ুদ দুআই আসমাউ, কোন সময়ের দোয়া আল্লাহ শ্রবণ করেন। শ্রবণ করার মানে দোয়া কবুল করেন। কোন সময়ে? যাওফাল লাইলিল আখিরে, রাতের শেষ ভাগের দোয়া। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ বলেন না। والذين يبيتون لربهم سجدا وقياما। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের প্রিয় বাজন বান্দা কারা, আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, জমিনের মধ্যে যখন তারা হাঁটে অহংকার ছাড়া হাঁটে। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন জাহেলেরা তাদের সাথে বিনা বাক্যে তাদের সাথে ঝগড়া করতে আসে, তখন তারা বলে ক্বালু সালামা, সালাম দিয়ে সেখান পরিত্যাগ করে, অর্থাৎ ঝগড়া ফাসাদে যায় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাতের আধারে তারা কি করেন তার পরিচয় দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সুবহানাল্লাহ। তারা রাতের আধারে দাঁড়িয়ে কিয়াম এবং সুজুদ মানে নামাজে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিসে পাকের কোরআনের আয়াত, এই হাদিসে পাকের মধ্যে প্রমাণ হয়ে গেল, হুজুর বলতেছেন যাওফাল লাইলিল আখিরে, রাতের শেষ ভাগ। রাতের কি শেষ ভাগ? এই শেষ ভাগে যখন দোয়া করা হয় চোখের পানি ফেলে ফেলে, তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আয় হায় হায় হায়। আল্লাহ তো তিনি, দুনিয়ায় কারো কাছে চাইলে রাগ হয়, বেজার হয়। रब वो है जो उनसे ना मांगे तो उससे बेजार है, बंदा वो है जिससे मांगे तो नाराज है। रब হচ্ছে উনি, আল্লাহ হচ্ছেন তিনি, যার কাছে কিছু না চাইলে তিনি রাগ হয়ে যান, বেজার হন। বান্দা কেন আমার কাছে চাও না, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। বান্দা হচ্ছেন তিনি, যার কাছে একের জায়গায় দুইবার চাইলে বেজার হয়ে যায়, এ হচ্ছে বান্দা। আর যার কাছে না চাইলে বেজার হন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তাহলে রাত্রের শেষ ভাগ এটা বড় দামি সময়, কথা বলেন ঠিক কিনা? রাত্রের শেষ ভাগ কি সময়? দামি সময়। সেখানে দোয়া কি হয়ে যায়? আর একটা হলো আসসালাতিল মাকতুবা। মাকতুবা মানে 5 ওয়াক্ত নামাজের পরে। মাকতুবা মানে কি? 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করা হয়, আদায় করার পর যখন আল্লাহর বান্দা দোয়া করে, তখন দোয়া কবুল হয়ে যায়। এই জন্য সুন্নি মুসলমানরা 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করে। মনে করে বলেন না সুবহানাল্লাহ। দোয়া করলে আল্লাহর কাছে দাম আছে কি আছে না? ইনশাআল্লাহ আগামী জুমায় আরো লম্বা আলোচনা রাখবো। আজকে আর সেদিকে যাবো না, কারণ অনেক কথা বলতে গেলে অনেক কথা ছেড়ে দেওয়া যায় না। আজকে ইনশাআল্লাহুল আজিজ এই পর্যন্তই রাখলাম। আগামী জুমায় এ ব্যাপারে আরো কিছু বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করে, সকলে পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দোয়া করার, বেশি বেশি কি করার, আল্লাহ দোয়া কবুল করেন কি করেন না? ইনশাআল্লাহ আগামী জুমায় সেই কথাগুলো আরো বলবো। গত জুমায়
14,781 টাকা আপনাদের দান আমাদের মসজিদের উন্নয়নের বিভিন্ন কাজে আসছে। আজকেও আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, মেহেরবানি করে আমাদের জন্য। মৌলানা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব আসছেন, আলহামদুলিল্লাহ। আসেন আসেন। একটু মহব্বতে সুবহান